উমার সাথে আছি। আজকে ইমার সাথে থাকার কারণে যে বামফ্রন্ট আমার ভাষা নাও করলে কালে জগৎ ফাটি দিছে, সেই ভাষাটা আমি গোট গোট করে বুঝাইছেন যে দিদি এটা আমার ভাষা কোনো বাংলা নয়, তাই না? আপনার যে বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার আছে, আমার রাজবংশী ভাষার যে শব্দ ভাণ্ডার আছে, এই শব্দের সাথে কোনো মিল নাই। আপনার যে ভাষার যে বৈশিষ্ট্য, বাংলার যে বৈশিষ্ট্য, আমার রাজবংশী ভাষার বৈশিষ্ট্য সবই আলাদা। উদাহরণ দিয়া শব্দের অর্থ মান সব কিছু বুঝার পরে মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হয়ে কইছে, সত্যি তো এই ভাষার সাথে বাংলার তো কোনো মিল নাই, ঠিক আছে তোমার এটা আলাদা রাজবংশী ভাষায় থাকবে। তার জন্য রাজবংশী ভাষা একাডেমি করে দিতে প্রথমে আমার প্রথম স্বীকৃতি রাজ্য স্তরে রাজবংশী মান্যতা দিল এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য আমার রাজবংশী জনগোষ্ঠীর তরফ থেকে উনার হিতের দণ্ডবোধ জানাই। একে একে রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড এবং রাজবংশী এই যে ভাষাতে 200টা স্কুল অর্গানাইজ স্কুল আমরা করছি, যে অর্গানাইজ 200টা স্কুল সরকারি মান্যতা দেওয়া হোক। যেহেতু তোমরা রাজবংশী ভাষার একাডেমি করলেন, সসায় যদি রাজবংশী ভাষার উন্নতি চান তাহলে এটা অর্গানাইজ স্কুলগুলো মান্যতা করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী ওটা শুনিয়া সাথে সাথে করে দিয়েছে, আজকে স্কুল হয়েছে। আমার রাজবংশী জনজাতির যে আমরা জাতির জনক কই রায় সাহেব পঞ্চান বর্মা, তার নামে ইউনিভার্সিটি করছে, এটা আমার দাবি ছিল। রায় সাহেব পঞ্চান বর্মার জন্মদিন সরকারি ছুটি করছে। আমার রাজবংশী মানুষের প্রাণের গান ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গানের শিল্পী ভাতা দিবেন লাগছে। আরো আগামী দিনত মাত্র 200টা স্কুল সারা উত্তর বা নর্থ বেঙ্গলত করে দিছে। এই 200টা স্কুলে কভার করা সম্ভব নয়। উমের যে ভাবনা, উমের যে ইচ্ছা, আরো আগামী দিনত এই বিশ্ববিদ্যালয় প্রাইমারি থেকে জুনিয়র হাই উচ্চ বিদ্যালয় কলেজ এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বানাবার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা 5 পর্যন্ত করিয়া অলরেডি জমা দেওয়ার পরে স্কুলগুলো হল, মাধ্যমিক পর্যন্ত সিলেবাস হওয়ার কর্মসূচি চলছে। আস্তে আস্তে হায়ার সেকেন্ডারি, তারপরে বিয়ে, তারপরে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমরা এই কামকাণ্ড করেই যাবো। এই মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকে, আমার বিশ্বাস আগামী দিনে আরো বহুত স্কুল কলেজ উচ্চ বিদ্যালয় উচ্চ শিক্ষা পর্যন্ত ব্যবস্থা হইবে বলিয়া আমরা মনে করি। এ বেশি যেটা কয় সেটা করে, ইন্দ্রা কোনো কথা কইলে কথা ভুলি যায় না। সেই কারণে বিচার করিয়া আমরা ঠিক করছি, এ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত যদি শক্ত করা যায়, ইমেল যদি শক্তিশালী করা যায়, আগামী দিনও আমার যে চুক্তি মোতাবেক একটা সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারটার জন্য যেমন বাংলাদেশ প্রথম স্বাধীন হওয়ার যে পশ্চিম পাকিস্তানের হটে দিয়া স্বাধীনতা ঘোষণা করার জন্য যে কোনো একটা দেশের স্বীকৃতি লাগে, সেদিন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কত কোটি মানুষের পক্ষ থাকিয়া রাষ্ট্রসংঘ জিগির তুলি কইছে, আমি ভারতবর্ষের এত কোটি মানুষের পক্ষ থাকিয়া আমি ঘোষণা করি আজকের থেকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। এমন একটা কোরাইয়া খুঁটি বগলত মানসি নাগে, তবে তো একটা দেশ বা একটা জাতির একটা স্বীকৃতি আদায় শক্তিশালী হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা প্রচেষ্টায় ছিটমহল দুঃখ কষ্ট দূর হয়া, ছিটমহল বিনিময় হয়া সেই সিটের মানুষই স্বর্গরাজ্য আজকে বাস করিবার লাগছে। মানে জঙ্গল জীবন থেকে বেরিয়ে আসিয়া মনুষ্য সমাজের সব কিছু পায়া বসবাস করিবার লাগছে। আমার বাড়ির বড় বহু সিট আছে, আমার অভিজ্ঞতা আছে সিটের মানুষের কেমন কষ্ট ছিল আর এরা কেমন ভালো আছে। সেটা ভারত সরকার উদ্যোগ নিলেও, বাংলাদেশ সরকার উদ্যোগ নিলেও বিগত বামপন্থী পিরিয়ডও সেটা করি দেয় নাই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মানুষের দুঃখ দুর্দশা দেখার পরে রাজ্যের তরফ থেকে এনওসি না হলে করা সম্ভব নয়, এনওসি তো দিন দিন উদ্যোগ নিন ছিটমহল সমস্যা সমাধান করার। আমার বিশ্বাস, আমার যে সাংবিধানিক চুক্তি মোতাবেক যে অধিকার আছে, যে দিদিকে আমরা ভালো করে বুঝিয়ে দিবার পাচ্ছি, আগামী দিন যদি কই দিদি আমার এই কুচবিহারের ভারত ভুক্তি চুক্তি মোতাবেক বৃহত্তর কুচবিহারের মানুষের যে সাংবিধানিক অধিকার সেই আদায়ের বাদে তোমার একটা কথা হলো দিল্লি বলি গেলে আমরা পাবো। মোর বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজবংশী মানুষ এত ভালো পায়, রাজবংশী ভাষা এত ভালো পায়, রাজবংশী কৃষ্টি
এত শ্রদ্ধা করে সম্মান করে আমার কথা সে না ফেলে মোর মনে হয় কইবে যে এইবার বৃহত্তর কুচবিহারের মানুষের অধিকার ফেরত দেওয়া হোক। এই আমার আশা বিশ্বাস।